আজ আমাদের পুরীতে তৃতীয় দিন। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6:30 মতো। আমি আর আমার বোন রেডি হয়ে এখন যাব বিচের দিকে। মামাম সোনা আর ওর বাপি ঘুমিয়ে রয়েছে। ভাবলাম হাতে সময় যখন রয়েছে তাহলে যাই ঘুরেই আসি। অনেকদিন বাদেই আমি একটা গোলাপি রঙের শর্ট কুর্তি পরেছি। অনেকদিন বাদেই। কবে যে লাস্ট পরেছি সেটাই মনে নেই। যাই হোক আমি আর আমার বোন রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম। গোলাপি রংটা প্রত্যেকটা মেয়ে মানুষেরই খুব পছন্দ। আমার তো ভীষণ পছন্দ আর যখন স্কুলে পড়তাম তখন তো আরো বেশি পছন্দ হতো। আমি আর আমার বোন রাতের বেলাই আমরা ভেবে নিয়েছি দুজনে মিলে আমরা সকাল বেলায় যাব হচ্ছে একটু বিচের দিকে আর সেখানে গিয়ে একটু সময় কাটাবো। মামাম সোনা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। সেজন্য ভাবলাম দুজনে মিলে একটু সময় কাটাবো। আর এখানে জানো তো প্রত্যেক দিনই নিয়ম করে বৃষ্টি হচ্ছে। ওয়েদার খারাপ থাকলে মন মেজাজ একদমই ভালো লাগে না। বাড়িতে বসেই ভালো লাগে না ওয়েদার খারাপ থাকলে। আর এদিকে ঘুরতে এসেছি। ঘুরতে এসে যদি দেখি ওয়েদারের এই অবস্থা, কার বা ভালো লাগে? আমাদের হোটেলের একদম কাছেই হচ্ছে সি বিচ। তো একদমই সময় লাগে না আসতে। তো ওইদিকে দেখো সমুদ্রে চলে এসেছি। এখানে আসলে এতটা পরিমাণে ভালো লাগে মনের ভেতর থেকে মনে হয় আলাদা ধরনের একটা শান্তি পাওয়া যায়। সেই জন্যই মাঝে মধ্যে বলি যে সংসার জীবন থেকে একটু বেরিয়ে যদি ঘোরাফেরা করা যায় তাহলে মনটাও অনেকটা ফ্রেশ থাকে। বাচ্চাকে সঙ্গে নিয়ে আসলে আলাদা ধরনের একটা অনুভূতি। আবার এদিকে আমি আর আমার বোন এসি, এটা আলাদা ধরনের একটা অনুভূতি। সমুদ্রের সামনে একবার আসলেই ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। এখান থেকে উঠতে ইচ্ছা করবে না। মনে হবে এখানেই বসে থাকি। এত সুন্দর হাওয়া দেয় আর এত সুন্দর একটা পরিবেশ কি বলবো। তো এখন আবার হোটেলের দিকে যাব। মামাম সোনার ওঠার সময় হয়ে গেছে। ওকে আবার সকালবেলায় খাওয়াতে হবে, ফ্রেশ করাতে হবে। তো মায়ের দায়িত্ব সেটা তো করতেই হবে যেখানেই ঘুরতে যাই না কেন। তো যাওয়ার আগে বোনকে বললাম যে দুটো ডাব খেয়ে নিই। আমি আর আমার বোন দুটো ডাব খেয়ে নিলাম। অনেকটা সময় এখানে কাটিয়েছি। এখন আমরা হোটেলের দিকে যাব। মামাম সোনা আবার ঘুম থেকে উঠলেই ওর বাপিকে জিজ্ঞাসা করবে মা কোথায়? আবার কান্নাকাটি শুরু করে দেবে। সেই জন্য এখন খুব তাড়াতাড়ি হোটেলের দিকে বেরিয়ে পড়লাম।